লেপচা জগতের পাইন ফরেস্ট পেরিয়ে আজ আপনাদের নিয়ে চলেছি বাংলার প্রাণের শহর দার্জিলিংয়ে, যেখানে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি, কৈশোরের অ্যাডভেঞ্চার আর যৌবনের প্রেম। খাদের রেলিংয়ের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎই মনে পড়ে যায় অঞ্জন দত্তের পুরনো গিটারের টুংটাং। পাহাড়ের গায়ের ছোট্ট সবুজ চা বাগান হোক কিংবা দূর থেকে ভেসে আসা টয় ট্রেনের হুইসেল, বাঙালির হৃদয় থেকে ভেসে আসে একটাই আবেগ, একটাই নাম, দার্জিলিং। দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এই শেয়ার যে গাড়িগুলো আছে এটা কিন্তু দার্জিলিং বাজারে আপনাকে ড্রপ করবে। দার্জিলিং বাজারটা হচ্ছে মল থেকে কিন্তু নিচে, তো সেখান থেকে আপনাকে ওপরে উঠতে হবে। এই দিকে মনে হয় রাস্তাটা, ওপরে যাওয়ার রাস্তাটা একবার জিজ্ঞেস করে নি। भैया ऊपर कहाँ से जाएंगे? सीधा चला जाइए। हाँ इधर से। हाँ। এই দিকটা দিয়ে আর কি ওপরে উঠতে হবে, এই রাস্তাটা দিয়ে। এটা কিন্তু একটু খাড়া আছে, এই একটাই সমস্যা আর কি, লাগেজ নিয়ে এই রাস্তাটা দিয়ে ওঠা। এবার এখানে একবার জিজ্ঞেস করে নিই দাদাকে, भैया ऊपर कहाँ से जाएंगे? वो मॉल में जाना है। এখনো দোকান বসেনি, সবে বসতে শুরু করেছে। এইবার একদম ওপরে উঠে এসেছি, আর একটু হেঁটে গেলেই কিন্তু দার্জিলিং মল। এইটা হচ্ছে দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এইখান থেকেই কিন্তু আপনি শিলিগুড়ি যাওয়ার বা সাইট সিন করার গাড়ি আপনি এখান থেকেই পেয়ে যাবেন। দেখুন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন মলের দিকে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আমার হোটেল যেটা আছে সেটা মল থেকে 100 মিটারের মধ্যে। এই যে এই দিকটা দিয়ে মলে যাওয়া যায়, এখান দিয়ে একটু ওপরে উঠে যেতে হবে, উঠে গেলে আপনি মল পেয়ে যাবেন। এবার আপনাদেরকে গাড়ি ভাড়াগুলো বলে দিই। এখানে আপনি যদি শিলিগুড়ি ড্রপ নেন এখান থেকে রিজার্ভ করে, বড় গাড়ির জন্য মোটামুটি 4000 টাকা, আর ছোট গাড়ি আপনি যদি নেন তাহলে 3000 টাকা। লোকাল সাইট সিনের জন্য আপনার লাগছে বড় গাড়ি এগেন 4000 টাকা, ছোট গাড়ি 3000 টাকা। টাইগার হিলের জন্য আপনার বড় গাড়ি লাগে হচ্ছে 3500 টাকা, আর ছোট গাড়ি 2500 টাকা। তবে অবশ্যই কিন্তু নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করলে কিন্তু দাম কমবে। যখনই এই রাস্তাটা দেখি তখনই কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার মতো আমি শিওর যে অনেকেরই কিন্তু এই রাস্তাটার সাথে একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে আছে। এই জাস্ট সামনে মলটা, আর এই জায়গাটার এক্সাইটমেন্টটা হচ্ছে ঠিক ওই সেই বাঁকটা ঘুরে যখন আমরা পুরীতে গিয়ে ফার্স্ট সমুদ্র দেখতে পাই ওই রকম। দার্জিলিং মল, এই জায়গাগুলো হচ্ছে বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির রক্তে মিশে আছে এই জায়গাগুলো। এবার আপনাদেরকে মলটা ঘুরে দেখিয়ে দিই, কয়েকটা আইকনিক দোকান দেখাই আপনাদেরকে। মলের ঠিক সামনে রয়েছে এই রেস্টুরেন্টটা, বহু পুরনো রেস্টুরেন্ট। বাইরে আপনার ওপেন সিটিং আছে, হোটেল ফিয়েস্টা। এরপরে আপনার এখানে রয়েছে বহু পুরনো একটা কিউরিও শপ, হাবিব মাল্লিক অ্যান্ড সন। আর একটা ঐতিহ্যবাহী জিনিস, পোস্ট বক্স, একদম মলের ওপরে। আজ হয়তো খুব একটা ইউজ হয় না, কিন্তু এককালে এটাই ছিল লাইফ লাইন এখানকার। তার ঠিক পাশে হচ্ছে, আপনারা বহু মুভিতে দেখেছেন, বহু সিনেমায় দেখেছেন, অক্সফোর্ড বুক স্টোর। এটা আরেকটা কিন্তু আপনার ঐতিহাসিক বইয়ের দোকান। এর পাশে রয়েছে হোটেল শ্যালেট। জাস্ট স্ট্রাকচারটা লক্ষ্য করুন, পুরো কলোনিয়াল স্ট্রাকচার। আর একদম কিন্তু এখান থেকে বসে বসে আপনি মলের এই ভিউটা পাবেন। এইখানে আপনারা যে মুক্ত মঞ্চটা দেখছেন, এইখানটাই কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আর এই স্ট্যাচুটা হলো এমন একটা স্ট্যাচু, দার্জিলিংয়ে এলে মোটামুটি সবার একটা করে ছবি এটার সামনে থাকবেই, সবাই ছবি তোলে এটার সামনে। বাঙালি মানেই কিন্তু চা, অনেকেই চা খেতে ভালোবাসেন, আবার শুধু চা নয়, বিভিন্ন ধরনের চা, কোনোটা ফার্স্ট ফ্লাশ, কোনোটা সেকেন্ড ফ্লাশ। মলের ওপরে এরকমই একটা দোকান আছে, বহু পুরনো দোকান, গোল্ডেন টিপস নাম করা দোকান। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন। চলুন ভেতরে গিয়ে একবার ঘুরে দেখা যাক।
এই যে দেখুন এখানে সেকেন্ড ফ্লাশ চা, এখানে আপনার গ্রিন টি, ফার্স্ট ফ্লাশও পাওয়া যায়। দিদি ফার্স্ট ফ্লাশ भी है ना आपके पास? ফার্স্ট ক্লাস এখানে আছে, এগুলো ফার্স্ট ক্লাস। আর ওখানে ডিসপ্লের জন্য চা বানানো আছে, সেটাও আপনি কিনতে পারেন। আচ্ছা, তো আপনারা যারা ফার্স্ট ফ্লাশ কিনতে চান এখান থেকে কিনতে পারেন। আমি যেরকম অফিসে অনেকেই বলেন যখন দার্জিলিং যাবে তখন নিয়ে আসবে, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লাশ। ফার্স্ট ফ্লাশের দামটা আপনার একটু বেশি হয় তাই না? ডিপেন্ড করে কোয়ালিটির উপর। স্টার্টিং হচ্ছে 100 গ্রাম 350 টাকা থেকে। আচ্ছা, আর সেকেন্ড ফ্লাশ স্টার্টিং 100 গ্রাম 130 টাকা থেকে। দেন কোয়ালিটি ওয়াইজ প্রাইস। ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, আরও কত রকমের চা, সেগুলো তো ভালোই, ডেফিনেটলি এটা স্ট্যান্ডার্ডের চা। বাট মলের জাস্ট কোনায় 10 টাকার চা, 20 টাকার কফি, সেগুলো কিন্তু আমার খুব প্রিয়। এখানে আপনার পুলিশের চেকপোস্ট, আর আমার হোটেলটা হচ্ছে এই রাস্তাটায়। এইটা হচ্ছে আপনার ফাউন্টেন। আমি এলাম আপনার ডান দিকে যে রাস্তাটা দেখছেন ওই দিক দিয়ে, আর আমি যাব জাস্ট বাঁ দিকের রাস্তাটা ধরে। এই যে দেখুন এখানে এই আস্তাবলটা, যতবার আসি ততবার ভালো লাগে এই জায়গাটা। দুদিকে জামা কাপড়ের দোকান, এই রাস্তাটা দিয়ে একটু এগোলে এখানে হোটেল সোনালি আছে, পুরনো হোটেল এটা। এখানে আপনার রেস্টুরেন্টও আছে, যে দেখুন এখানে পুরো খাবার চারটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে আপনার হোটেলগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। আবার দেখুন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ওই দিকে চলে যাচ্ছে আপনার উপরের দিকে, আর একটা আপনার নিচের দিকে চলে যাচ্ছে। আমার হোটেলটা কিন্তু এই নিচের দিকে। হোটেলটা মলের একদমই কাছে, কিন্তু একটাই ব্যাপার হলো এই যে আপনার নাবার ব্যাপারটা আছে। আবার আপনি যখন মলের দিকে যাবেন তখন তো আপনাকে চড়াইয়ে উঠতে হবে। সেটা আপনার ইয়াং যারা আছেন তাদের প্রবলেম হবে না, কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। আর আমার হোটেল হচ্ছে এইটা, হোটেল মাংখিম, এইটাতে আমি থাকবো। এখানে যিনি ওনার নাম হলো বিজয়জি, ওনাকে ফোন করেছি, উনি আসছেন। आइए सर। বিজয়জি থ্যাংক ইউ, कैसे हैं आप? सब ठीक है जी, आइए बैठिए। আচ্ছা, এখানে ওয়েট করার জন্য বলছেন। এই রুমটা দেখুন কি সুন্দর, ওয়েটিং লঞ্চ, একদম সাজানো গোছানো সুন্দর একটা রুম বিজয়জির, মানখিম। এই হচ্ছে বিজয়জি। আমি বহু বছর ধরে চিনি এনাকে, মানে আমি এনার কাছে লাস্ট 6-7 বছর এনার কাছেই থাকি। আমি এসেই বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এই যে মিস্টার রাই আমাকে বললেন যে এই দার্জিলিং টি খাওয়াবেন তারপরে ছাড়বেন। তো থ্যাংক ইউ সো মাচ বিজয়জি, থ্যাংক ইউ। আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর রুমটা। দেখুন এখানে আপনার ঢোকার পরেই একটা আয়না দেওয়া আছে, এবং এখানে একটা চেয়ার আর একটা টেবিল। এটা হচ্ছে বেডটা, ঠিক আছে, বড়, মানে আপনার 3 জন মানুষ আরাম করে শুয়ে যেতে পারবে। আর সবচেয়ে যেটা আপনার পজিটিভ দিক সেটা হচ্ছে বাইরের ভিউটা দেখুন। একদম আপনি বিছনায় শুয়ে শুয়ে পাহাড়ের কিন্তু একটা অসাধারণ ভিউ পাবেন। এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে এই রকম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়াশ বেসিন, আয়না, ওয়েস্টার্ন টয়লেট। একটাই ব্যাপার হচ্ছে এখানে গিজার নেই, বাট আপনাকে এই যে এখানে যে রডটা দেওয়া আছে এইটা দিয়ে জল গরম করে নিতে হবে, বা ওনাদেরকে বললে ওনারাও কিন্তু গরম জল দিয়ে দেবেন। এই ঘরটার জন্য আমি পে করছি 1000 রুপিস পার নাইট। কিন্তু হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দেবো বিজয়জির ডেসক্রিপশনে, আপনারা কথা বলে নেবেন, কারণ সিজন অনুযায়ী কিন্তু দার্জিলিংয়ের হোটেল বলুন, হোমস্টে বলুন, দাম কিন্তু ওঠানামা করে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখান দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা থেকে অসাধারণ ভিউ পাবেন আপনি। জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখুন, নিচে চা বাগানগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর পাহাড়গুলোর মাথায় এরকম মেঘ আসছে, পুরো জায়গাটা মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘগুলো চলে যাচ্ছে। ये सब सिक्किम है जो दिखाई दे रहा है, ये सब अभी सिक्किम है ये। सिक्किम सर। और इस तरफ से जो आप आजकल फेमस ऑफ बीट जगह है, लामा आटा, दवाई पानी, ये तगदा भी थोड़ा दिखता है, और रांगेरुंग है यहाँ सर। और ये नीचे वाला जो है ये सबसे वन ऑफ, हाँ जी, सबसे पुराना टी गार्डन, वन ऑफ द ओल्डेस्ट। पांडम टी गार्डन, पांडम टी गार्डन, हाँ जी। तो आज तो वेदर थोड़ा क्लियर है, नॉर्मली इस टाइम में तो नहीं होता है। বিজয়জি আসছিলেন, এদিকে কিছু জিনিস কেনার ছিল, তো উনি ওই যে চড়াইটা আছে ওটা আমাকে ছেড়ে দিলেন ওপরটায়। তো যতক্ষণে মলে পৌঁছচ্ছি আমাদের প্ল্যানটা ডিসকাস করে নিই, আজকে আমরা কিভাবে ঘুরবো। ফার্স্টে আমাদের প্ল্যান হচ্ছে দার্জিলিং জুতে যাব। এখান থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যে
আমি কোনো গাড়ি ভাড়া করছি না। আপনারা যদি দার্জিলিং জুতে ড্রপ নেন তাহলে আপনাকে ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আপনি গাড়ি পেয়ে যাবেন, শুধু ড্রপের জন্য 500 টাকা নেবে। তো জু আপনি কিভাবে যাবেন? দার্জিলিং মলে এই হচ্ছে আপনার মুক্ত মঞ্চটা, তার পাশের লেফটের রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। হেঁটে টাইম দেখাচ্ছে মোটামুটি 24 মিনিট মতো লাগবে। এই রাস্তাটাতে কিন্তু আপনার একটা পুরনো চার্চও আছে। 25শে ডিসেম্বর নিউ ইয়ারের টাইমে চার্চটাকে খুব সুন্দর করে সাজায়। আর চার্চের পাশ দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রপার্টিতে থাকতে চান, যেটা আপনি অনলাইন বুকিং করে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা কিন্তু আপনার ওই চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেখান দিয়ে আপনাকে যেতে হবে। বিল্ডিংগুলো দেখুন, পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং সমস্ত। জুয়ে ঢুকবার জন্য কিন্তু বিশাল বড় লাইন পড়েছে। এই জাস্ট সামনেটায় দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। অনেক মানুষ এসছেন এখানে জুতে ঢোকার জন্য। এই দার্জিলিং জু তৈরি হয়েছে শ্রীমতী পদ্মজা নাইডু, যিনি 1957 থেকে 1967 পর্যন্ত পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে। আর এটার উদ্বোধন করেছিলেন স্বয়ং আমাদের এক্স প্রাইম মিনিস্টার মাননীয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী। জুয়ের এন্ট্রি ফিটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন 110 টাকা করে, আর আপনার সাথে যদি ডিজিটাল ক্যামেরা থাকে বা ক্যামেরা থাকে তাহলে 10 টাকা আরও এক্সট্রা দিতে হবে। আর এটা হচ্ছে আপনার ওপেনিং টাইম, 8:30-এ ওপেন হচ্ছে আর 4:30-টায় বন্ধ হচ্ছে। আমি টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট, এবার ঢুকে যাওয়া যাবে। এবার আপনাদের বলি দার্জিলিং জু এত স্পেশাল কেন। এই পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক হলো ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একমাত্র চিড়িয়াখানা। এখানে অন্যান্য প্রাণীদের পাশাপাশি দেখতে পেয়ে যাবেন বিরল প্রজাতির রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ ও আরও অনেক হাই অল্টিটিউড স্পিসিসদের। বিশেষ করে রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননের জন্য এই দার্জিলিং জুয়ের নামডাক ছড়িয়ে আছে গোটা পৃথিবী জুড়ে। চারপাশে হিমালয়ের পাহাড়ি বন, আর তার মাঝে 67 একর জুড়ে বিস্তৃত এই পার্কে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন পৌঁছে গেছেন হিমালয়ের কোনো অজানা জঙ্গলে। আপনারা এরকম রোপ ক্লাইম্বিংও করতে পারেন। এই যে দেখুন, এই যে ভদ্রমহিলা করছেন, এটাও করতে পারেন আপনারা। বেশ মজার জিনিস। কিন্তু এখন চলে এসেছি মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একদম সামনে। অদম্য সাহস আর অকল্পনীয় ইচ্ছাশক্তির যদি কোনো মন্দির থাকতো তবে তা হয়তো হতো এখানেই, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। দার্জিলিংয়ের গর্ব এই HMI প্রতিষ্ঠিত হয় 1954 সালে। তারপর বছরের পর বছর এখান থেকেই গড়ে উঠেছে অগণিত অভিযাত্রী, যারা ছুটে গেছেন হিমালয়ের স্বপ্ন ছুঁতে। সালটা 1953। অসম্ভবকে সম্ভব করে এভারেস্টের চূড়ায় প্রথম পদচিহ্ন রেখেছিলেন তেনজিং নোরগে আর এডমান্ড হিলারি। আর এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন ভারতের গর্ব তেনজিং নোরগে। লনের মাঝখানে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এডমান্ড হিলারির মূর্তিটি আজও মনে করিয়ে দেয় সাহস আর স্বপ্নের কোনো সীমা নেই। জায়গায় এসে মেমেন্টো তো একটা রাখতেই হবে। তো আপনারা এই সুভেনিয়ার শপটা থেকে কিন্তু এই ধরনের জিনিস কিনে নিতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি আইজ অ্যাক্স। এটা একটা ব্যাজ, এই যে পিছনে দেখুন পিন লাগানো আছে। আজকে কিন্তু একদম বৃষ্টি হয়নি, মানে ছিটে ফোটা বৃষ্টিও নেই, তাই জন্য ঘোরাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখন আবার মলের দিকে যাচ্ছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়েই আবার ফেরত যাচ্ছি মলে চলে এসেছি। আর এখানে সামনেই রয়েছে মহাকাল মন্দির। ওই দিকটায় হচ্ছে জুয়ের রাস্তাটা, মাঝখানে এখানে আপনারা ওই মুক্ত মঞ্চটা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বিশাল বড় স্ক্রিন লাগানো আছে, জায়েন্ট স্ক্রিন। ডান দিকের যে রাস্তাটা আছে এইটার ভেতর দিয়ে একটু এগিয়ে গেলে আপনার মহাকাল মন্দিরটা পড়বে। সামনে চলে এসেছি, এইখান দিয়ে উঠতে হবে, উঠে ওপরে মন্দিরটা। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অবজারভেটরি হিল। একটা ইউনিক জায়গা দেখুন, হিল টপের ওপরে আপনার হিন্দু একটা শ্রাইন, মহাকাল বাবার প্রতি এটা ডেডিকেটেড। তাহলে চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখা যাক। হিমালয়ের শীতলতার মাঝে মহাকাল মন্দির যেন দেয় এক আলাদা উষ্ণ আধ্যাত্মিক ছোঁয়া। ইতিহাস বলছে 1782 সালে এখানেই তৈরি হয়েছিল এক বৌদ্ধ গুম্ফা। সময়ের সাথে সাথে
হিন্দু আর বৌদ্ধ ধর্মের অদ্ভুত এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে আজকের মহাকাল মন্দির। একদিকে চোখে পড়ে শিবলিঙ্গ আর অন্যান্য দেবদেবীর মূর্তি, আর অন্যদিকে প্রার্থনামগ্ন বৌদ্ধ ভিক্ষুদের মুখের অনির্বাচনীয় প্রশান্তি। পাহাড়ি বাতাসে উড়তে থাকা রঙিন পতাকা, মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি আর হালকা মন্ত্রোচ্চারণের শব্দ আমাকে আবার মনে করিয়ে দিল প্রকৃতির মাঝেই লুকিয়ে আছেন ঈশ্বর। মহাকাল মন্দিরের পথেই রয়েছে একটা ঐতিহাসিক হোটেল, উইন্ডমেয়ার হোটেল। মহাকাল মন্দির থেকে নামার পরে এই রাস্তাটা দিয়ে আপনি সোজা চলে যাবেন, তাহলে সামনে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে। আকাশ পরিষ্কার থাকলে ওখান থেকে কিন্তু দার্জিলিংয়ের সবচেয়ে বেস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে আপনি পাবেন। এই যে এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন যদিও মেঘ করে আছে পাহাড়ের উপরে, এখন দেখতে পাওয়া যাবে না, কালকে ভোরবেলা আবার এখানে এসে ট্রাই করতে হবে। এইখানে দেখুন ক্যাফে হাউস দার্জিলিং। এই ক্যাফে হাউস দার্জিলিংয়ের জাস্ট সামনেটাতেই হচ্ছে এই যে আপনারা দেখছেন স্ট্রেচটা, বসার বেঞ্চগুলো করা আছে, এই জায়গাটা থেকেই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন। এবার হয়তো আপনারা ভাবছেন শপিংটা সারবো কোথায়। ভিউ পয়েন্ট থেকে মাত্র 450 মিটার পায়ে হেঁটে পৌঁছে যান গোর্খা রঙ্গমঞ্চ ভবনে, আর এখানেই রয়েছে দার্জিলিংয়ের অত্যন্ত জনপ্রিয় নিউ মহাকাল মার্কেট। দিদি কত সুন্দর জিনিস দেখাচ্ছে। এটা কি দিদি? এটা শল আছে। শল আছে। এই যে দিদির কাছে চলে আসবেন, দিদির কাছে কিন্তু ভালো শল, ভালো ভালো কালার আছে, ভালো ভালো কোয়ালিটি, কম দাম। কলকাতা থেকে যদি কেউ কিনতে চায় কি করবেন তখন? আপ কুরিয়ার করকে ভেজ দেंगे? भेज देंगे। আমি একটা কাজ করছি, এই দিদির কালেকশন খুব ভালো আছে। কলকাতাতে যদি আপনি চান এইরকম নেপালি শাল আপনি কিনবেন, তাহলে কিন্তু দিদি দিয়ে দেবে, কুরিয়ার করে পাঠিয়ে দেবে। দার্জিলিংয়ে কিন্তু ছাতা খুব ভালো পাওয়া যায়। এই যে এখানে দিদির কাছে কত রকমের ছাতা বিক্রি হচ্ছে দেখুন। দিদি इसका प्राइस क्या है? इसका 350। 350। আমি এই ছাতাটা নিলাম, এটা 250 টাকা। আর পাশে যেটা দেখছেন ওটা 350 টাকা। वो ले सकते हैं। এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে। তো এখানে দেখলাম ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে, বাট আমি ফ্রিজ ম্যাগনেটের ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। দিদি ये कितने करके हैं? 50 रुपीस। দার্জিলিং এর টয় ট্রেন, বৌদ্ধদের যেটা মেন মন্ত্র ওম মনি পদ্মে হুম, এটা একটা নিলাম। এটা আমার একবারই পছন্দ হয়ে গেছে, এই লামাদের যে ম্যাগনেটটা, তিব্বতী লামাদের ম্যাগনেট। তো এই দুটো ম্যাগনেট হচ্ছে 50 টাকা করে, 100 টাকা। এবার আপনাদেরকে মলের অপোজিট সাইডটা দেখাবো, গ্লিনারিজ দেখাবো এবং কেবিনটার্স, যেটা এখানকার ব্রেকফাস্টের বিখ্যাত জায়গা। ইংলিশ প্রপার ব্রেকফাস্ট 7টা থেকে খোলে মনে হয়, লাইন পড়ে যায়। আজকে যখন আমি এসছি তখন মোটামুটি 30 জনের লাইন ছিল। এবার এই ডান দিকটা দিয়ে হাঁটতে থাকি, এখানে আপনার বিভিন্ন ধরনের দোকান আছে। अभी आप लोग मॉल के अंदर नहीं बैठते हो, इधर आगे। हाँ, मैं ढूंढ रहा था आप लोगों को कि कहाँ है आप लोग। এই হোটেলটা দেখে রাখুন, বহু পুরনো, আমি ছোটবেলা থেকে দেখছি এই হোটেলটা, পাইন রিজ, একদম মলের সামনে। আপনাদের কিন্তু শপিংয়ের কোনো অভাব হবে না এখানে। জাস্ট ড্রেসগুলো দেখুন, এই যে এখানে বাম্পার ডিসকাউন্ট সেল, সমস্ত কিছু সেলে বিক্রি হচ্ছে এখানে। এই দোকানটা কিন্তু খুব নামকরা, এশিয়ান আর্ট প্যালেস, আর বহু পুরনো দোকান। যখন আপনি মল থেকে এই মার্কেটটার ভেতরে আসছেন তখন আপনি এই দোকানটা পেয়ে যাবেন। এই মুখোশগুলো জাস্ট দেখুন, আমার কিন্তু এই ধরনের মুখোশ কালেকশানে আছে। এইটাকে বলে থাঙ্কা, এটাও আপনারা সত্যজিৎ রায়ের আমাদের ফেলুদার গল্পে আপনারা এই নামটা বারবার এসছে। জাস্ট কাজগুলো দেখুন, এটা পুরো হ্যান্ড পেন্টেড, মানে একদম কোনো মেশিনে বানানো নয়, হাতে তৈরি। 16 ক্যারেট গোল্ড, 18 ক্যারেট গোল্ড। এই যে এটা 60,000 থেকে মোটামুটি শুরু। যারা এই ধরনের জিনিস কালেকশানে রাখতে চান তারা এর কদর জানেন, তারা ডেফিনেটলি এই ধরনের দোকান থেকেই কিনবেন। এটার ব্যাপারে তো আমার বলার আপনাদেরকে কোনো দরকার নেই। গ্রিনারিস, জাস্ট ভেতরে গ্রিলটা লক্ষ্য করুন, দেখে খেতে ইচ্ছে করছে, একদম ফ্রেশ। একটা জিনিস আমার সত্যি দার্জিলিংয়ে ভালো লাগছে, কোনো দোকানই কিন্তু ভেতরে ভিডিও করা রিফিউজ করছে না। তো আপনাদেরকে গ্রিনারিস দেখাচ্ছি।
এগুলো দেখলে মনে হয় ক্যালোরি এমনিই বেড়ে যাবে, খেতে হবে না। আর এখানে আপনার চকলেট। জাস্ট লাইনটা লক্ষ্য করুন, কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে এসছেন, প্রত্যেকের হাতেই কিন্তু কিছু না কিছু। এরপরে আমরা যাব হচ্ছে সামনের দিকটায়। সামনের দিকের আপনার খোলা বারান্দায় বসে আপনি কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের পুরনো পেপারের কাট আউট বিজ্ঞাপন এখানে রাখা আছে, সবকটাই কিন্তু হিস্টোরিক্যাল এই জিনিসগুলো। এখানে দেখুন টাইটানিক যেদিন আপনার ডুবে গেছিলো সেদিনকার নিউ ইয়র্ক টাইমসের পেপারটা, আর জায়গাটার ফিলটা দেখুন, পুরো আপনার কলোনিয়াল ব্রিটিশ টাচ জায়গাটাতে। উপরে দেখুন একটা ট্র্যাক করা আছে, তার উপরে একটা স্টিম ইঞ্জিন যাচ্ছে। তো এখানে আপনারা বসে খেতে পারেন, আলাদা এক্সপিরিয়েন্স। এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা। এইখানে আপনি বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন। জাস্ট দেখুন, এখানে আপনার এইরকম ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। পুরো দার্জিলিং শহর এবং দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আপনি এখানে খেতে পারেন। সেই বিখ্যাত কেবিনটার। তো ঘোরাঘুরি হলো, এবার আবার মলের দিকে যাই, ওখানে একটু টাইম কাটাই মলে, কারণ কালকেই কিন্তু আমার ফিরে যাওয়ার দিন। আমার সাথে এখন আছে হচ্ছে যতীন ভাই। मॉर्निंग में ही मैंने भैया से बोला था लाइक वर्ल्ड बहुत छोटी है, हो सकता है कि हम लोग फिर से मिल जाएं। और इवनिंग ही हुई और हम फिर से टकरा गए, দার্জিলিং মে মিল গয়ে। এক্স্যাক্টলি। তো সকালবেলা কি হয়েছিল, সকালবেলা আমরা লেপচা জগতে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে গেছিলাম, ওখানে যতীন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তারপরে এখন দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে যতীন ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। मेरे को बंगाली तो इतना आता नहीं, बट सुनने में ऐसा ही लगा कि कुछ तो अच्छा ही बोला है। इन मॉर्निंग द लास्ट वर्ड ऑफ माइन इज वर्ल्ड इज वेरी स्मॉल, होप वी मीट अगेन एंड इन इवनिंग वी मीट अगेन। দার্জিলিং মলে কিন্তু মোটামুটি দুর্গাপুজোর ভিড়, মানে কাতারে কাতারে মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে। ফাইনালি ডিসাইড করলাম যে না, গ্লিনারিজে যাব, ওখানেই ডিনারটা করব। এখন মোটামুটি জনসমুদ্র পেরিয়ে যাচ্ছি গ্লিনারিজের দিকে। এখন 7:30 বাজে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানে বসবো, বসে 10টা নাগাদ হোমস্টেতে গিয়ে একদম সোজা ঘুম। এখন চলে এসেছি সামনে গ্লিনারিজের, দেখি এখানে সিনটা কি, ভিড়টা কোন লেভেলে, কারণ সব জায়গাতেই এত ভিড়, এখানেও নিশ্চয়ই লাইন দিতে হবে। আর একটা আইকনিক জায়গা এখানকার, সাইডটাতে গিয়ে বসি, ওই দিকের সিটগুলোতে বসি। এখানে যে সিটটাতে বসেছি বাইরে দেখুন পুরো মার্কেটটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন অর্ডার করব, মেনুটা দিয়ে গেছে, এক ধাপ এগিয়েছি। এই গ্লিনারিজ কিন্তু দার্জিলিংয়ের বলা যেতে পারে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু আপনি পুরো ইউরোপিয়ান খাবার পাবেন, যত রকমের ইউরোপিয়ান ডিশ আছে এখানে আপনি সমস্ত কিছু পাবেন। মেনু চলে এসছে, তো ডিসাইড করে ফেলেছি মোটামুটি কি অর্ডার করবো। আমার অনেকদিন ধরে শেফার্ডস পাই খাওয়ার ইচ্ছে, এখানেই লাস্ট খেয়েছিলাম 2-3 বছর আগে। তো একটা শেফার্ডস পাই অর্ডার করবো, আর কোনো একটা ড্রিঙ্ক অর্ডার করছি। কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান কোনো খাবারেরই কিন্তু অভাব নেই। তো এখানে এসে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, দামগুলো যেটা আছে সেটা কিন্তু ওপরে দিতে। কলোনিয়াল টাচ কিন্তু এই বিল্ডিংটার, এই রেস্টুরেন্টটার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণায়। তো আপনাদেরকে শেফার্ডস পাইটা দেখান। অসাধারণ খেতে, দারুণ খেতে। রাত 9:30 বাজতে চললো, কিন্তু জনসাধারণের উন্মাদনায় কিন্তু কোনো ভাঁটা পড়েনি, একদম ফুল সুইংয়ে চলছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। When I wake, I know you are with me. দার্জিলিং মল থেকে গুড মর্নিং। এখন ভোর 5টা বাজে, তো তাড়াতাড়ি করে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটার দিকে যাচ্ছি, কারণ আজকে কিন্তু এটা দারুণ সানরাইজ দেখা যেতে পারে। You're singing over me like water, my love runs free.
অবশেষে দার্জিলিং কিন্তু হতাশ করেনি। মেঘেদের বুক চিরে দেখুন দূরে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হোয়াইট পিকগুলো কিন্তু দেখা যাচ্ছে। লেপচা জগৎ ঘোরা হলো, দার্জিলিংও ঘোরা হলো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার এ দুটোও কিন্তু অবশ্যই মনে করে করবেন। এখন বেরিয়ে যাচ্ছি মাংখিন থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ইট ওয়াজ ওয়ান্ডারফুল স্টেইং হিয়ার। অ্যাবসলিউটলি, আর আবারও পরে আসবো। থ্যাংক ইউ সো মাচ বিজয় জি। মল ক্রস করে এখন নিচের দিকে যাচ্ছি। একটা অপশন হচ্ছে শেয়ার গাড়ির জন্য আপনাকে নিচে, আমি যেখান থেকে উঠে এসেছিলাম ওইখানে বাজারে যেতে হবে। গ্রিনারিজের পাশ থেকেও আর কি, রামাডা হোটেলের পাশ থেকে আপনি শেয়ার গাড়ি পাবেন। ফ্রিকোয়েন্সি কম কিন্তু পাওয়া যায়। এইখানে হচ্ছে কেভিনটার, আর এই ওপর দিকটায় দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা ফার্স্টে এখানে ট্রাই করে নেবেন, তারপরে যদি না পান তখন বাজারের দিকে চলে যাবেন। এইখান থেকেও কিন্তু গাড়ি ছাড়ে শিলিগুড়ির শেয়ার। কোনো রকমের একটা গাড়ি পেয়েছি, ওপরে পাইনি, নিচে আসতে হয়েছে। কারণ হচ্ছে এত বেশি টুরিস্ট এসছে যে গাড়ি নেই। এই যে দেখুন এই টাটা সুমোটা করে যাচ্ছি, মোটামুটি ফুল হয়েই গেছে। সামনে দুজন, মাঝখানে ওনারা 4 জন নেবেন, আর পিছনে আমরা 4 জন বসে আছি। মাঝখানে একটা ব্রেক দিলেন, লাঞ্চ করছেন যিনি চালাচ্ছেন, আর 10-15 মিনিট বাদে আবার স্টার্ট করবো। জায়গাটা দেখুন কি সুন্দর, কার্শিয়াং ক্রস করে এই জায়গাটা। almost see you clearly. Every day you're singing over me like water. দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছে গেছি। তো উল্টো দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, আর জাস্ট তার অপোজিটে দার্জিলিংয়ের গাড়িগুলো আসে। দার্জিলিং থেকে মোটামুটি লাগলো টাইম হচ্ছে 3.5 ঘন্টা। ওখানে ওই 10:30 নাগাদ আমি উঠেছিলাম, মাঝখানে একটু হল্ট দিয়েছিল যদিও 15 মিনিটের, আর 2টোর সময় শিলিগুড়ি জাংশনে পৌঁছে গেছি। যদি আপনার সন্ধেবেলা বাস বা ট্রেন থাকে তাহলে আপনি এতক্ষণ তো রাস্তায় বসে থাকতে পারবেন না, তাহলে আপনারা থাকবেন কোথায়? এখানে বাস স্ট্যান্ডের উল্টো দিকে অনেকগুলো হোটেল আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই উল্টো দিকটাই হচ্ছে বাস স্ট্যান্ড, আমি গিয়ে দেখাবো আপনাদেরকে বাস স্ট্যান্ডটা। আর এইখানে আপনার গাড়িগুলো ড্রপ করে, দেখুন বিভিন্ন জায়গাকার বাসও দাঁড়িয়ে আছে। আর আপনারা যদি এই পাশের ছোট রাস্তাটা দিয়ে এগিয়ে যান, আপনার লাইন দিয়ে হোটেল আছে। বাস স্ট্যান্ডের জাস্ট উল্টো দিকে একটা বড় হোটেল আছে, হোটেল হেরিটেজ। বিভিন্ন রকম বাজেটের হোটেল এখানে পেয়ে যাবেন। আপনারা যদি দার্জিলিং থেকে চা কিনতে ভুলে যান, আর যদি আপনারা দার্জিলিং টি নিয়ে যেতে চান, তাহলে আপনারা এখানে একটা দোকান আছে ভালো চা বলে, এখানে কিন্তু বিভিন্ন রকমের দার্জিলিং টি আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। এই দিকেই কিন্তু লাইন দিয়ে সারি দিয়ে হোটেলগুলো আছে। এখানে আপনার যাত্রী হোটেল, পরপর কিন্তু এখানে আপনারা হোটেল পেয়ে যাবেন। আর একটু এগিয়ে দেখা যাক, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই লেনটা ফলো করবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন খানা খাজানা, এই দোকানটায় কিন্তু আমি ফ্যামিলি নিয়ে এলে অবশ্যই খাই, কারণ এখান থেকে খেয়ে উল্টো দিকে বাস ধরি। এটা কিন্তু বেশ ভালো হোটেল। এরপরে দেখুন হোটেল মাউন্ট ভিউ, পরপর লাইন দিয়ে আপনার হোটেল আছে এখানে। এখানে আরেকটু এগিয়ে যাবেন, এগিয়ে গেলে কিন্তু উল্টো দিকে আপনারা ভাতের হোটেলগুলো পেয়ে যাবেন। রাস্তাটা ক্রস করে জাস্ট সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে গেলে এখানে আপনার তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনার যাবতীয় সরকারি বাস ছাড়ে। সামনে দেখুন এনবিএসটিসির অনেক বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর আপনারা যদি টিকিট না কেটে আসেন, এখানে বিভিন্ন জায়গাকার টিকিট আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন, ইনক্লুডিং কলকাতা। এই হচ্ছে টিকিট কাউন্টার সামনে, এই যে দেখুন লাইন পড়েছে। 6টার সময় বাস রায়পুর ক্রুজার, এরা কিন্তু বেশ পার্টিকুলার, মানে প্রায় 1.5 ঘন্টা আগে ফোন করে বলে দিয়েছে যে আপনি কিন্তু টাইমে চলে আসবেন 15 মিনিট আগে। আচ্ছা, রায়পুর ক্রুজারের বাসগুলো কিন্তু এখানে হেরিটেজ হোটেলের পাশ থেকে ছাড়ে, মানে সবই ওই কাছাকাছির মধ্যে, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনেই আর কি। এখন যাচ্ছি, দেখি গিয়ে বাস দিয়ে দিয়েছে কিনা। এই হচ্ছে রায়পুর ক্রুজারের বাস, বেশ পার্টিকুলার কিন্তু এনারা। এইখান দিয়ে আপনার উঠলাম, আর ওই দিকে হচ্ছে 17। এখনো পর্যন্ত আমার কিন্তু বাসটা খুব ঠিকঠাক লেগেছে। আসার পরেই কিন্তু এরকম একটা আপনার ব্ল্যাঙ্কেট দিয়েছেন, একটা খুব সুন্দর আপনার জুট ব্যাগ দিয়েছেন। দেখি ভেতরে কি আছে, খোলা যাক। দেখুন কত সুন্দর পরিপাটি করে দিয়েছেন।
একটা জলের বোতল, একটা 50-50 বিস্কিটের প্যাকেট, একটা চিপসের প্যাকেটও দিয়েছেন, আর তার সাথে প্রাণের লিচি ড্রিঙ্ক, তার সাথে এত সুন্দর একটা জুট ব্যাগ যেটা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। এখানে একটা হেডফোন দিয়েছেন ওনারা, এটা কিন্তু আমি আগের বাসটায় দেখিনি। এখানে আপনার চার্জিং পয়েন্ট ডেফিনেটলি আগের বাসটাতেও ছিল। এটা আপনার নর্মাল চার্জিং পয়েন্ট, এখানে আপনার ইউএসবি চার্জিং পয়েন্ট। এখানে দেখুন মাঝখানে পর্দা, এখানে আর এইখানে, তো এটা যদি আপনি টেনে দেন তাহলে আপনার ফুল প্রিভেসি আপনার থাকবে। এখন শিলিগুড়ি ছেড়ে কলকাতার দিকে এগোচ্ছি। অসাধারণ 3টে দিন কাটালাম পাহাড়ে, 2 দিনের লেপচা জগৎ, 1 দিনের দার্জিলিং। স্টার্ট করেছিল 6টাতে, এখন 9টা, 3 ঘন্টার মধ্যে কিন্তু 2টো স্টপ। এটা ভালো লাগছে, মানে ফার্স্টবার একটা টয়লেট ব্রেক দিল, 3 ঘন্টার মধ্যে খাওয়ার ব্রেক। যাই হোক, এখন পিছনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নি, কারণ এরপরে কিন্তু আবার 3-4 ঘন্টা বাদে দাঁড়াবে। When I wake, I know you are with me in the dark. বাস বাগুইহাটিতে ড্রপ করে দিয়েছে, এবার এখান থেকে ডিরেক্ট অফিস চলে যাব। বাসের রাইডটা কিন্তু একদম কমফোর্টেবল ছিল। আবার আপনাদের সাথে পরের কোনো সিরিজে দেখা হচ্ছে খুব শিগগিরই। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো সিরিজ নিয়ে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার। Like you